হরে কৃষ্ণ। আজ 26শে জুন 2025 খ্রিস্টাব্দ 11ই আষাঢ় 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার, গুন্ডিচা মন্দির মার্জনের দিন। আজ একটি অতি শুভতম দিন, গুন্ডিচা মন্দির মার্জনের দিন। তাই আজকের এই পর্বে আমরা গুন্ডিচা মন্দির মার্জন মাহাত্ম্য প্রসঙ্গে জানার চেষ্টা করব। কিভাবে মার্জন করতে হবে এবং শ্রীমান মহাপ্রভু তিনি কিভাবে মন্দির সংমার্জনের মাধ্যমে আমাদেরকে কি কি শিক্ষা প্রদান করেছিলেন এবং শাস্ত্রে গুন্ডিচা মন্দির মার্জন মাহাত্ম্য বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি রথযাত্রা উৎসব কিভাবে পালন করবেন এবং এই পবিত্রতম উৎসব ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, এই সময় আমাদের কি কি কাজ করা উচিত এবং কি কি করা উচিত নয়, এবং এই গুন্ডিচা মন্দির মার্জন কেন এত মহত্বপূর্ণ, কেন মহাপ্রভু নিজে মন্দির মার্জনের মাধ্যমে কি শিক্ষা প্রদান করেছেন এবং কেনই বা এই গুন্ডিচা মন্দির মার্জনের কি গুরুত্ব, কি এর মাহাত্ম্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, শ্রীমান মহাপ্রভু তার অন্তরাঙ্গ ভক্তদের নিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন, সংমার্জন এবং প্রক্ষালন করেছিলেন, এবং তিনি তা এত সুন্দরভাবে পরিষ্কার করেছিলেন যে তিনি তা এত সুন্দরভাবে তার হৃদয়ের মতো শীতল এবং ভগবান শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। মহাপ্রভু তার হৃদয়ের মতো উজ্জ্বল ও শীতল করে সেই মন্দির মার্জন করেছিলেন। অর্থাৎ আমাদের হৃদয় মন্দির মার্জিত হবে যদি আমরা ভগবানের শ্রী মন্দির মার্জন করি। আমাদের হৃদয়কে যতটুকু সম্ভব প্রচেষ্টা দিয়ে শ্রীমন্দির মার্জন করি, তাহলে কি হবে না, আমাদের হৃদয় ক্ষেত্র মার্জন হবে। যেরকম ভাবে আমাদের হৃদয়ে ধূলিকণা জমে আছে, সেটি কিরকম জানেন? কিভাবে হৃদয়ে ধূলিকণা হয়? এটি হচ্ছে আমাদের পূর্ব জন্মার্জিত বহু জন্মের পাপ রাশি। সেই অপরাধগুলি যে আমাদের হৃদয়ে ধূলিকণার সদৃশ্য জমে আছে, এটিকে উপমা দেওয়া হয়েছে। সেই পর্বত পরিমাণ পাপ রাশি, সেগুলোকে আমরা কিভাবে মুক্ত করব, সেগুলি আমরা কিভাবে পরিষ্কার করব। দেখুন, প্রথমত হচ্ছে হরিনাম জপের মাধ্যমে, যেটি মহাপ্রভু নিজেই শিক্ষা দিয়েছেন। যদি আমরা নিরন্তর হরিনাম করি, হরিনাম জপ করি, হরিনাম কীর্তন করি, তাহলে হরিনামের কৃপা ফলে আমরা আমাদের চিত্ররূপ দর্পণকে মার্জন করতে পারবো। এবং দ্বিতীয়ত হচ্ছে ভগবানের শ্রীমন্দির মার্জনের মাধ্যমে, যখন আমরা ভগবানের মন্দির মার্জন করব, আমাদের হৃদয় থেকে আমাদের হৃদয় ক্ষেত্রে ভগবান অবস্থান করছেন পরমাত্মা রূপে। তিনি ক্ষীর তপসী বিষ্ণু রূপে আমাদের হৃদয়ে, কিন্তু আমাদের হৃদয়ের ক্ষেত্রে অবস্থান করছেন। কিন্তু আমাদের হৃদয় যদি পরিচ্ছন্ন না হয়, তবে কিভাবে ভগবান আমাদের হৃদয়ে উপবেশন করবেন? তো সেই কারণে আমাদের হৃদয় মন্দিরটিকে সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, যাতে ভগবানের উপবেশনের যোগ্য হয়। আপনি প্রতিদিনই মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করতে পারেন। আপনার বাড়িতে গৃহ মন্দিরে সেটি মার্জন করতে পারবেন, বা সপ্তাহে একদিন করে যে কোনো মন্দিরে মার্জন সেবার অংশগ্রহণ করতে পারেন। তাহলে কি হবে না, আপনার চিত্রের দর্পণ মার্জন হবে, আপনার চিত্ররূপ ক্ষেত্র মার্জন হবে। তো এটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু তিনি স্বয়ং আচরণ করে ভগবান হয়েও আমাদের তার সেই আচরণ করে জীবে শিক্ষা দিয়েছেন। তো গুন্ডিচা মন্দির কি না, সেটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম, সেটি সুন্দরাঞ্চল। যেহেতু ভগবান জগন্নাথ তিনি বছরে একবার শ্রীমন্দির থেকে, তার মূল মন্দির থেকে অভিন্ন দ্বারকা নীলাচল ধাম শ্রীমন্দির থেকে বের হয়ে তিনি রাজপথে নেমে আসেন এবং সকল ভক্তকে দর্শন দান করেন। ভগবান জগন্নাথ এতটাই কৃপাময়, এতটাই পতিত পাবন, তিনি সকল পতিত জীবদেরকে উদ্ধার লাগি, যাদের সকল ব্যস্ততা রয়েছে, তারা মন্দিরে যেতে পারে না, তাদেরকেও ভগবান নিজেই রাজপথে বের হয়ে গুন্ডিচা মন্দির, যা জগন্নাথের মাসির বাড়ি জানেন, সেই মাসির বাড়ি আসার পর রাজপথে আমাদেরকে
প্রতিটা পাপ রাশিকে মুক্ত করেন দর্শন দিয়ে। কৃপাময় ভগবান গুন্ডিচা মন্দির বৃন্দাবনে আসেন শুধুমাত্র জীবদেরকে উদ্ধার লাগে। মূলত আজ বৃহস্পতিবার গুন্ডিচা মন্দির মার্জনের পর কাল শুক্রবার গুন্ডিচা রওনা দেবেন, অর্থাৎ 27শে জুন 12ই আষাঢ় রথযাত্রা মহোৎসব। ভগবান শ্রী জগন্নাথ রাজপথ যাত্রা নিঃসংকোচে দর্শন করুন এবং জগন্নাথের রশ্মি টানুন। জন্ম মৃত্যুর পুনর্বৃত্তি থেকে মুক্তি লাভ করুন। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। 27শে জুন 2025 খ্রিস্টাব্দ শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার মহোৎসব। রথে চমানন্দিষ্টা পুণ্য জন্মন বিদ্যতে। রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। পৃথিবীর হরি রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সে সকল স্থান স্বর্গ সদৃশ্য বলে পরিগণিত। যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না, অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রহ্মরা খস হয়ে থাকে। রথযাত্রা পরায়ণা হলে নারী জাতির ও মোক্ষ লাভ হয় এবং পিতৃকুল, মাতৃকুল ও প্রতিকুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয়। শ্রীহরির রথরজ্জু বা রথের দড়ি ধরে যত পথ আকর্ষণ করা যায় তত পথস্থান যজ্ঞায়তন সদৃশ্য হয়। ভগবানের রথোৎসব দর্শনে যারা আনন্দিত হয়, চতুর্দশ ইন্দ্রিয়ের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন। রথের পুরো সপ্তাহ ভগবত প্রসাদ বা অন্তত পক্ষে নিরামিষ আহার করবেন, প্রাতঃ স্নান, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা। জগন্নাথ দেব বলদেবের শ্রীচরণে তুলসী পত্র পুষ্প অর্পণ, সুভদ্রা মহারানীর শ্রীচরণে পুষ্প অর্পণ করবেন। ধূপ দীপ মঙ্গল দ্রব্য দ্বারা জগন্নাথের আরতি, নৈবেদ্য দ্বারা ভোগ নিবেদন, স্তুতি প্রণাম নিবেদন করবেন। জগন্নাথ স্তোত্র কীর্তন করতে পারেন, জগন্নাথের অষ্টতর শতনাম পাঠ শ্রবণ করতে পারেন। ভগবানের সন্তুষ্টির জন্য ভক্ত পরিবৃত হয়ে নিত্য গীতাবাদি করবেন, অর্থাৎ মৃদঙ্গ করতাল যোগে হরিনাম সংকীর্তন, জগন্নাথ স্তোত্র কীর্তন, জগন্নাথের ভোজন প্রভৃতি গাইবেন, নৃত্য করবেন। ভগবান শ্রী জগন্নাথ দেবকে বিশেষভাবে কাঁঠাল, কলা, অন্যান্য ফল, মিষ্ট দ্রব্য নিবেদন করবেন। রথের পুরো 2 সপ্তাহ আমিষ আহার করবেন না, অন্তত পক্ষে 26 জুন থেকে 7ই জুলাই পর্যন্ত। জুতো পায়ে রথের দড়ি ধরবেন না, খালি হাতে রথে যাবেন না। সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য অবশ্যই কিছু নিয়ে যাবেন। গর্ভবতী মায়েরা যেতে পারবে না, এটি কুসংস্কার। সকলেই ভগবানকে দর্শন করতে পারবেন। কলা রথের দিকে ছুঁড়ে দেবেন না। রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন। রথে অধিক ভিড় থাকে, তাই অন্যদের বিরক্ত করবেন না বা ধাক্কাধুক্কি করবেন না, এটি অপরাধ করবেন না। উল্টো রথের অজুহাত দিয়ে 6ই জুলাই শয়ন একাদশী ব্রত ভঙ্গ করবেন না। রথ সম্বন্ধে কুটুম্ব করবেন না। রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে রং দেখবেন না। এ সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম রাক্ষস গতি হয়। জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন। আপনার পরিবারের সকলে প্রতিবেশীদের নিয়ে অংশগ্রহণ করুন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে। গুন্ডিচা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আদব দর্শন। এই সময় মহাপ্রসাদে নারকেল, মালপোয়া, লাল, গাজামু ইত্যাদি নিবেদন করা হয়। হরে কৃষ্ণ, হরি বল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার মিলবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে